الله تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري أو كما قال النبي عليه الصلاة والسلام বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ যুব হিজবুল্লাহ আইম্মায়ে হিজবুল্লাহ জমিয়ত হিজবুল্লাহ আমতলী উপজেলার পক্ষ থেকে এবং আমতলী উপজেলা নবী শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের শুভগমনের উপলক্ষে এই মুবারক রেতে উপস্থিত তৌহিদি জনতা আমরা আজকে আনন্দিত, আমরা আজকে খুশি যে যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত লৌহে মাহফুজ আল্লাহ পাক কেউ কিছুই সৃষ্টি করতেন না, জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না। সেজন্য তার শুভগমনে খুশি হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমাদেরকে তাকিদ দিয়েছেন, আমাদেরকে খুশি হওয়ার জন্য নির্দেশ করেছেন। আমরা সে খুশি হতে পেরে আজকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আল্লাহ রাসূলের কাছে আরজ করেছিলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রসুলকে কখন কি দিয়ে সৃষ্টি করেছিলেন? তখন আল্লাহ রসুল বলছিলেন ক্বালা ইয়া জাবিরু ইন্নাল্লাহা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূর নাবিয়্যাকা মিন নূর। হে জাবের, তুমি যেহেতু জিজ্ঞাসা করেছো আল্লাহর নবীকে কখন সৃষ্টি করেছেন, কি দিয়ে সৃষ্টি করেছেন, জাবের তুমি শুনে নাও। আল্লাহ রসুলকে আল্লাহ পাক এই কুল কায়নাত সবকিছু সৃষ্টির 504 কোটি বছর আগে আল্লাহ পাক তার নূর দিয়ে নূরে মুহাম্মাদকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যার মিলাদ শরীফ আমরা শুনতে পেয়েছি যে তার কোন মিলাদ মাহফিল বেদাত, আমরা বলবো মিলাদ মাহফিল বেদাত না, মিলাদুল ইসলাইনে। হুজুরের কাছে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন আসলেও আনন্দিত হন, আহলে সুফফাদেরকে দানে ভাবে দান করেন, আপনি খুশি হন, এত খুশি হতে অন্য কোনো দিন দেখি না। হুজুর বললেন তোমরা কি ভুলে গেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পবিত্র সোমবার শুভে সাদেকের সময় এই পৃথিবীতে শুভগমন করিয়েছেন। এই সোমবার দিন আমার উপরে ঐশী গ্রন্থ সর্বশ্রেষ্ঠ আল কোরআন অবতীর্ণ করছেন, সেজন্য আমরা খুশি। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমরা বলতে চাই আল্লাহর নবীর শুভগমনে তাম পৃথিবীর মুসলিম উম্মাহ খুশি, কিন্তু খুশি হতে পারে না নবীর দুশমনরা, ঠিক কিনা বলেন ভাইরা আমার? এজন্য আমরা বলতে চাই যে হোক আমরা দীর্ঘ সময় করব না, আল্লাহ পাক আমাদেরকে যে সুযোগটা করে দিয়েছেন আমরা বলতে চাই এটা আমাদের জন্য শাফাআতের একটা মাধ্যম, ঠিক কিনা বলেন? আজকে এই মোবারক রেলিতে প্রত্যন্ত অঞ্চল থেকে টাকা খরচ করে শ্রম দিয়ে আসছেন, আপনাদের এই শ্রম বিফলে যাবে না, আপনাদের এই খরচা বিফলে যাবে না, এটা হবে নাজাতের ওসিলা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন তার প্যারা হাবিবের শুভগমনের এই রেলি উপলক্ষে এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের সকলের মনের নেক মাকাসিদ পুরো করবেন, সকলকে যেন হজ্জে বাইতুল্লাহ নসিব করেন। আজকে যারা মোবারক রেলিতে অংশগ্রহণ করছেন আমরা আল্লাহ পাকের কাছে খাসভাবে দোয়া চাই, প্রত্যেককে যেন একবারের জন্য হলো রওজা থারে হাজির হয়ে বুকভরে নবীকে সালাম দিতে পারেন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরেকটি শুভ সংবাদ, আমাদের অত্র ফাজেল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল আমাদেরকে দাওয়াত দিয়েছেন, তবে আমাদের যেই লোক ওখানে সংকলন হবে না, তিনি যে আমাদেরকে দাওয়াত দিয়েছেন সেজন্য আমাদের এই মোবারক রেলির পক্ষ থেকে আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত হাজরাত, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ আমতলী সদর উপজেলা শাখা, সদর ইউনিয়ন শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারে হাজিরিন, ভূমিকা না বেরিয়ে আমি দু একটি কথা বলতে চাই। তা হচ্ছে এখানে আপনারা যারা আসছেন নবীর ভালোবাসায়, নবীর মহাব্বতে, নবীর প্রেমে, ঠিক কিনা বলেন? আপনারা এখানে আসছেন খুশিতে আসছেন কিনা বলেন? নবীর আগমন কেন্দ্র করে আপনারা সকলে খুশি? কে কে খুশি হাত জায়গা নারে তাকবীর। প্যারে হাজিরিন শুনেন, আল বেদায়া ওয়ান নিহায়ার দ্বিতীয় খণ্ডের 166 পৃষ্ঠার ভিতর আসছে, শয়তান মোট 4 বার জোরে জোরে চিৎকার দিয়ে কেঁদেছিলেন। এর ভিতরে প্রথম তাকে যখন অভিশপ্ত করা হয়েছিল, দ্বিতীয়বার যখন তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল,
তৃতীয় যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারাধারে আগমন করেছে, আজকে আমরা দেখতে পাই রবিউল আউয়াল মাস আসলে, এই 12 রবিউল আউয়াল মাস আসলে কিছু নবী প্রেমিক তারা আনন্দ উল্লাস এখনো শয়তানের পায়ে তারা করতেছে, ঠিক কিনা বলে? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মিলাদ মাহফিল কারা করেছে? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি করেছে, শাহ আলিল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি করেছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি করেছে, নূর মোহাম্মদ খাজানপুরি রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, কারামাতুল জানপুরি রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, পুরপুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি করেছেন, সরসিদা আল্লাহ মানে সারুদ্দিন আহমদ রাহমাতুল্লাহ করেছেন। আমরাও তাদের পিছনে পিছনে মিলাদ মাহফিল করে তারা যদি জান্নাতে যাইতে পারে, আমরাও তাদের পিছনে পিছনে জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা বলে? তোমরা যারা শয়তানের দোষর রয়েছে, তোমরা আমাদের বাধা দিয়ে কোন বিতাড়িত করতে পারবে না, ঠিক কিনা বলে? আপনাদের সকলকে ধন্যবাদ, আনন্দবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক খুব সংক্ষেপ শেষ করছি। আমি একটা কথাই বলবো যে মুসলমানের ঈমান মানে নবীজির ভালোবাসা। কথা বুঝতে পারছেন? নবীজির ভালোবাসা নেই তো তার ঈমান নিয়ে সমস্যা আছে। আমরা বেশি কিছু বলতে চাই না, আমরা নবীজিকে ভালোবাসি। শোন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মিলাদ ফেরেশতাদেরকে নিয়ে, তামাম আম্বিয়া কিরামদেরকে নিয়ে উদযাপন করেছেন, আর আল্লাহর হুকুম সেই অনুযায়ী আমরা নবীজির মিলাদ পালন করি। যে করে যে করুক, আর যে না করে সে তার ব্যবস্থা সে করবে। আশিক রাসূলের 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে সুন্নাতে রাসূল, নাম্বার 2 আজমাতে রাসূল, 3 নম্বর হচ্ছে মুহাব্বতে রাসূল। এই 3টা যার ভিতরে আছে সেই হচ্ছে প্রকৃত। ঠিক হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করছেন জনাব হযরত মাওলানা জামাল হোসাইন, সম্মানিত নায়েবে মুদির আমরাগাছিয়া হোসাইনপুর দারুস সুন্নাত সালিহিয়া দিনিয়া মাদ্রাসা, সাধারণ সম্পাদক